মধ্যে কাজের মধ্যে নাই। আমি একটা মেয়ে মানুষের সবসময় আগে আগে এসে দাঁড়িয়ে থাকি, তুমি একটা পুরুষ মানুষ হয়ে তোমার কোনো নাম গন্ধই পাই না। তোর জন্য গ্রামে কোনো জায়গা বাইরে হইতে পারি না। শেষ করি। আমি তো লিখতে পারিনি, তাই চুরি করে লিখছি। তুমি সাজা দাও। এই পরের জিনিসটা চুরি করে আনে, যদি ধরে ধরে মারে মারবি কিসের জন্য? আমি তো লিয়েই যাবো না, নে বাইছেন লেবো। দাও দাও, সাজা দাও, ফাইন করে দি দাও। এইটা যদি ওরা দেখে আর তোরে মারে তখন কিন্তু আমি কিছু করতে পারবো না। বল এই সাজা দিব আর এই এখনই সাইজে পরের জিনিসপত্র দিয়ে আসবি। দেবো কিসের জন্য? আমি চুরি করে লিয়েছি, আমি দেবো না। আমি প্রতিদিন সাজ করতে তো না, তোরা তো সাজা লাগবি না। আর সাইজে সাইজে তুই কোন জায়গা যাবি? তোর কোন জায়গা যাওয়া লাগবি না। কেমন করে দিছ? ওরা কত সুন্দর করে লিছিলি, ফাইন করে লিছিলি, হয়নি লরে ফাইন দেখা যাচ্ছে না? আম্মা খেলে আর এদিক দিয়ে আরো লিছিলি। আরে ফাইন, এবার ফাইন দাও। তুমি দিছাও হয়নি, দাও চোখে দাও। তুই যদি এতই পারিস আমার কাছে আসিস কিসের জন্য? ওই শাস্তেও চাইছে বা চোখেও লাগে। শোন, এই পরের জিনিস পরে দিয়ে আসবি কিন্তু এখনই। আমার বাড়ি যদি কেউ নালিশ নিয়ে আসে না, তোরা কিন্তু কপালে আমি ঝাঁটাপিটা করুম নে। কেমন করতে দিছিস? কেমন করতে দিছিস? আমার সাথে নাকি ও কত সুন্দর করে লিছিলি। আমি ভালো করে নেবো, আমি ভালো করে নেবো। কি মুশকিলে পড়ছি এর নিয়ে। ওরে মা, ভাঙিয়ে গেছে। ভালো হয়েছে, ভাঙিয়ে গেছে, ভালো হয়েছে। ভাঙিয়ে গেছে। কোনো ভেঙে গেল? এত কি লেবা যাবে না? দি দাও। আমি এত শাস্তি টাস্তে পারিও না, আমি তোরও দিতে পারবো না। মানে মাফ কর বাবা। ভাঙিয়ে গেছে। এবার লেবো। এই দিক দিয়ে লেছে, আর ওই দিক দিয়ে সুক্কা করে আম্মা করে লেছে। ফাইন দেয়া গেল। আমার কোনো ফাইন দেয়া যাচ্ছে না। আর একখানে ফুটা, আমার তো ফুটা নাই। ফুটা চুরি করতে পারিনি, অত তো চুরি করলে মা ওরা দেখে লিখিনি, বুঝছাও? হ্যাঁ, ফাইন রাখতেছে না আমার। আচ্ছা, তুই যেসব কাম কাজ করিস সেসব কি সহ্য করেন যায়? তুই এগুলো দিতে যাবি না? ওরে দেবো না, আরেকটু সাইজ এর মধ্যে আছে আরো। সামলা থুই দাও, সামলা থুই দাও। আবার আবার নেবো না কালকে। আমি খেলবে দিলাম, মা খেলবে দিলাম। এটা সবসময় গায়ে রাখবে। এটা আমার নামাজ যেন খেলো না। গরম ধরে আমি করবো না। আমার শোনা, এটা নিতে হবে। তুমি নাও, আমার লক্ষ্মী নিয়ে নাও, যাও। আর শোনো, তাড়াতাড়ি কিন্তু খুলে চলে যাবো, ঠিক আছে? আর যাও, কারোর সাথে মারামারি করবো না, কারোর জিনিস চুরি করবো। আমি ভালো নি, আমি মারামারি করিনি। আচ্ছা যাও। কি যন্ত্রণা! কার বাড়ির থেকে লিপস্টিক কাজল মাজল চুরি করে নিয়ে এসে সাইজা গেল কেমনে করে দেখো। তাড়াতাড়ি কাইতে কুটে রামতে যাবো, আইসে তোমার হাড়ি পাইলে ভাঙা শুরু করবি। বটি যাবো বলতে
তারপরে মিথিলার দেব, আরো নুরিক দেব। এটাও ফাইন দেখা যায়। এজন্য এই পাশে, এজন্য এই পাশে। হ্যাঁ, আরো সোমায়াক দেব। হ্যাঁ, সব তুলিলি যাব, তাইলে আমার সাথে ওরা খেলবে নি। আমার সাথে খেলতে চায় না তো, ওরা সবাইকে এগুলি দেব, আমার সাথে খেলবি। কত রে ভাই! এতক্ষণ তোমার আসার সময় হয়েছে না? তো কখন থেকে আমি দাঁড়িয়ে আছি, তুমি প্রায় সময় লেট করো কেন? এত লেট হয় কেন? আরে বাবারে, বোঝো না কি জন্যে? আমার মতো এরকম একটা স্মার্ট ইয়ং ছেলে আসতে তো অনেক কাজ থাকে, তাই না? মনে করো যে আসি যায়, তখন মনে করো যে বন্ধু বান্ধব আছে না, সবার সাথে দেখাবার্তা হয়। আমি যতদূর জানি তুমি তো মানে এখানে সেখানে ঘুরে বেড়াও, তোমার তো কোনো কাজকর্ম নেই। এত ব্যস্ত কিসের জন্য থাকো আমাকে তা বলো তো? ও শোনো, তুমি যদি এরকম করে রাগ করে আমার সাথে কথা কও, বুঝছো, তাহলে পরে তো মনে করো যে আমার ভালো লাগবে না। মনে ওদিন কেবাদিন খায়, বুঝছো, এরকম করে কথা পায় না। তুমি খালি আছো পাম মারার মধ্যে, কাজের মধ্যে নাই। আমি একটা মেয়ে মানুষের সবসময় আগে আগে এসে দাঁড়িয়ে থাকি, তুমি একটা পুরুষ মানুষ হয়ে তোমার কোনো নাম গন্ধই পাই না। শোনো, একটা কথা কই, তোমার কিন্তু আজকে হেবি সুন্দর লাগতেছে। মেকআপ করেছো নাকি দেখি তো? ও না, মেকআপ করো না তো, সুরি আল্লাহ। আমি মেকআপ করি না। একটু হাতটা রাখি। হ্যাঁ, হাতই তো রাখবে। আচ্ছা বলো, তোমার কোনে আইস ঘুরতে নিয়ে যাবো? চলো লেক পার্কে যাই। অনেক দূরে হয়ে যায় তো, আস্তে আস্তে। আই কিসের দূরে? এখান থেকে এখানে তুমি এতটুকু যাবা তা পারবা না, আর বিয়ের পরে সারা জীবন কিভাবে আমাকে নিয়ে থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আবদার করেছো, লেক পার্কে নিয়ে যাবো, কিন্তু একখানি কথা। কি? বাট এইসব বিয়ের আগে করে না। দাও না। আই না। আরে দেও। আহা, আমি বলতেছি না এসব বিয়ের আগে করে না। পাগল ছেলে পেলে তুমি কোথায়? পার্কে নিয়ে যাবো, সে যাবে কিন্তু বাদাম খেতে খেতে দিয়া লাগবে না। আচ্ছা পার্কে যাই, তারপর দেখা যাবে বাদাম খেতে খেতে কি হয় না হয়। এটা এখন বলে লাভ আছে? চলো তাহলে যাই নাকি? যেতে যেতে বিকেল হয়ে যাবে। হ্যাঁ। বিকেলবেলা কিন্তু সেই সুন্দর লাগে পার্কের মধ্যে। যা বলছো। আচ্ছা তাহলে চলো। হ্যাঁ, এসো, অনেক কিছু কিন্তু এখানে বসো বসো বসো, এখানে বসো। আমি হেনে থাকবো না, আমি হেনে খেলবো, আমি চলে যাবো। বসো। সারি দেন, আরে জোরে কথা বল না, মানুষ শুনতে কি করবে বুঝো না? শোনো, সারি দেন আমার। আরে কথা শোনো আমার। আমি খেলবো। শোনো, খেলার জন্যই তো নিয়ে আইসো, তোমার বোঝো নাই? না, শোনো, শোনো। আমি আপনি এত বড় মানুষের সাথে খেলবো না। আমি আরে শোনো শোনো, তোমাকে আমার সাথে যদি একটু খেলো, বুঝছো, তাহলে পরে মনে করো তোমার গয়না কিনে দেবো, লিপস্টিক কিনে দেবো, সোনো কিনে দেবো, পাউডার কিনে দেবো, এই যে ঠোঁটে ক্যামেরা কিনে চাও, এটা মনে করো সুন্দর ভালোটা কিনে দেবো, বুঝে চাও? রাজি হয়ে যাও। কি কখন কিনে দিবেন না? এই যে মনে করো এখান থেকে বাড়াবো, ভাড়া দেয় মার্কেটে দেয়, মনে করে তোমার সুন্দর সুন্দর কালার কিনে দেবো, তোমার কি পরিশ্রম, ভালোটা কিনে দেবো, দামিটা সুন্দর করে সাজবা, মানুষ দেখতে কত ভালো লাগে, তাই না? তাই লাগবে নি? হ্যাঁ। তো চল
দেয়া যাও। না আমি আগে কিনতে যাবো। আচ্ছা কিনবি দেয়া না আমি আগে কিনতে যাবো। যাও বাইরে যাও। আপনি খারাপ লোক, আপনি আমার মারছেন। আমি আম্মুরে কই যাবো? আরে খাওয়াটা কিনে দিচ্ছি তোমার, লিপস্টিক কিনে দেবো, সুন্দর পাউডার কিনে দেবো, বুঝো না? কখন দিবেন? আসো আসো বাইরে বাইরে দেয়া তোমার। আমি আরে বাইরে যাও একটু। না আমি কিনবো। আরে কিনে দিচ্ছি যাও। আমি কিনবো। আমি কিনে দিচ্ছি যাও। ওই ওই লোকটা, ওই লোকটা, ওই লোকটা খারাপ লোক। এই এই লোকটা আমার কিনে দিলেন না, আমার ব্যথা দিল। আমি বাড়িতে কয়ে দেবো, আমার আম্মু কয়ে দেবো তুই ব্যথা দিছিস, তুই বাঁচা। আমার কিনে দিসনি, আমার ব্যথা দিলে আমি কয়ে দেবো। আমার মা, মা, ও ব্যথা আছে পেটে। এ মা, কি হয়েছে তোর জন্য? কি ঘরে আমি একটা কাম কাজ করতে পারবো না শান্তি মতো? আর কি দাঁড়া, কি হয়েছে? কি কাঁদতেছিস কে? কি হয়েছে? ব্যথাচ্ছে। সর্বনাশী পুরী, তোর জন্য গ্রামে কোনো জায়গা বাইরে হইতে পারি না। মানুষ মুখে থুতু ছিটায়। ওই কার কাছ থেকে এইগুলা করে নিয়ে আসিস, তার দামও করতে পারতেছিস না, তার দায়ও দিতে পারতেছিস না, তাহলে এখন কি করবো কর? আবার 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 শ্বশুর দেখো সে ওরে মুন্ডা কই কি চোর মেরে তোর কান চাপ কাটাই দিয়ে আপকে বলে এই এগুলো কেডা করছে কর দেয় দিতে পারবি? কে ব্যথাচ্ছে? কার কাছ থেকে কি ভাদাই নিয়ে এসে আমি কোন জায়গা যাবো, কার কাছে যাবো? আমি এইগুলা পালাইতে কর। মা এনে এনে কেমন যেন করতেছে। কেমন জানি করছিস না, তোর পেটে বাচ্চা অম্মাটা করবি তোরে আজকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো রে, নষ্ট করে চল চল। হ্যাঁ ইধা বলো। তুমি কোথায়? এই তো বাসাতে একটু কাজ আছে। এখন আমার বাসার পিছনের সাইডে আসো তাড়াতাড়ি, আর্জেন্ট, এখন আসতে হবে। মানে কি এখনই? হ্যাঁ এখনই। মানে আমি তো একটা কাজে আটকে আছি, এখন না গেলে হয় না? পরে কথা বলে নেবো, দেখা করে নিবো না? আরে আমার প্রবলেম একটু হয়েছে, তুমি আসো না, আমি এত কথা বলতে পারতেছি না ফোনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি। আচ্ছা ওই মুখপুরি, তোরে কত কইছি যে খেলতে যাস না, বাগানে যাস না, মানুষের পাড়ায় পাড়ায় যাস না, একটা কথা শুনিস নাই, গেছিস। আরে তোর বাপ নাই, কত কষ্ট করে মানুষের বাড়ি কাম করে চাইয়া চিন্তা তোরে খাওয়াইছি, মানুষ করছি, আর তুই একটা কথাও শুনিস না। আরে পাগল হয়েছিস তাই কি হয়েছে? তাই তো তুই আমার একটা কথাও শুনিস না। আর তোর কি মাথার বুদ্ধি এমনই গেছে, তোরে কি না এটা করছে তুই তাও বলতে পারতেছিস না? পাওয়ানোর সময় আছে, তুই কি বলতে পারবি কি না করছে? চাচি, ও চাচি,
বলছিলাম যে কি হয়েছে চিল্লাফিল্লা করতেছেন? কি হয়েছে বাপ, গরিবের কথা কেডা শোনে? আর কি কব তোমার, লজ্জার কথা কিছু না, যা হয়েছে হয়েছে। না চাচি, আমার বলেন কোথায় নিয়ে যাচ্ছেন আপনি মেয়েরা? শোনো বাপ, তুমি তো সাওয়ালের মতো, তোমার কাছে কই এই যে পাগলি ছাগলি কিছু তো বোঝে না, মনেও রাখতে পারে না কিছু, কত জায়গা দিয়ে খেলাই বেড়ায়, কোন বাড়ি যায় কোন জায়গা যায়। এখন কেডাই যে সর্বনাশটা করছে, ওর পেটে বাচ্চা। এখন আমরা গরিব মানুষ এই সমাজে কি ঠাই পাবো কও? লোকে ঘৃণার কথার জন্য আমি রাস্তায় বাইরে হইতে পারি না। এখন ওরা ডাক্তারের কাছে নিতাছি, ওই বাচ্চা নষ্ট করে দিন, তাছাড়া আর কোনো উপায় না, নাইলে দুইজনেরই গলায় দড়ি দিয়ে মরতে হইব। চাচি আসলে দেখেন, আপনার মেয়েটা কিন্তু নিষ্পাপ, কারণ ও পাগল, ও তো ইচ্ছা করে এই কাজটা করেনি চাচি। আর নিষ্পাপ মানুষ যেহেতু কোনো কারণবশে একটা ভুল হয়ে গেছে, ওকে এভাবে রাগগাল না পড়াটাই উচিত। আমি বলি কি চাচি, আপনি যদি কিছু না মনে করেন, হয়তো কোনো কারণবশত ভুলটা হয়ে গেছে, বলতেছিলাম যে এই বিষয়টা কাউকে না জানিয়ে আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন, আমি আপনার মেয়েকে বিয়ে করব। তুমি সত্যি কইতাছো? এটা কেমনে সম্ভব? হ্যাঁ চাচি, সত্যি কথাই বলতেছি। তাছাড়া এভাবে একটা নিষ্পাপ মেয়ের উপরে জুলুম নির্যাতন হবে, এটা সজ্ঞানে আমি কখনো মেনে নিতে পারবো না। চাচি, আপনার দুটো হাতে ধরি, আপনি আর না করেন না। এটা কেমনে সম্ভব? তুমি হইলে কত বড় রূপের সওয়াল, আর আমরা গরিব মানুষ, মানুষের বাড়ি কাম করে খাই, তোমার বাপ মা কি এটা মাইনে নিব? চাচি, আমি বড় লোকের ছেলে হতে পারি, কিন্তু আমিও তো একটা মানুষ, আপনি আর না করেন না। তুমি যদি সবকিছু যাই না শুই না ওরে মাইনে নাও, তাহলে এর চেয়ে সৌভাগ্য তো আর হয় না। আমার আর কোনো কথাও নাই বাবা, আমার আর কোনো কথা নাই, আমি তোমার কথাই একমত। তুমি আমার এই পাগলি মাইয়াটারে তোমার ঘরে নিয়ে মান সম্মান ইজ্জত রক্ষা করো, আমি আর কিছু চাই না।